সকালে ঘুম থেকে উঠেই দেখি ছোট খালামণি আমার জন্য এই খুরমাগুলো পাঠিয়েছে। অনেকে এটাকে অবশ্য গজা বলে থাকে। এটা আমার খুব পছন্দের, তো পাঠিয়েছে আমার জন্য। তারপরে তো রান্নাঘরে গিয়ে দেখি আম্মু রান্নার প্রিপারেশন নিচ্ছিল। এখানে ফুলকপি, আলু, তারপরে যে ফুলকপি যে ডালগুলো থাকে আরকি, ওগুলোও কিন্তু ফেলে দেয় না আম্মু, ওগুলোও নিয়ে নিয়েছিল এখানে ভাজি করার জন্য। আর এই তো আম্মু ওগুলো ভাজি করবে। এই তো মুরগির মাথা, কলিজা, গিলা, পা, এগুলো যেগুলো থাকে চামড়া, এগুলো অনেকে খায় না, ফেলে দেয়। বাট এটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। আর ফুলকপিতে ভাজি করলে আরও ভালো লাগে, যার জন্য আম্মু ফুলকপিতে ভাজি করছিল। আর যখন ওই যে মুরগির ওগুলো কষাচ্ছিল, তার ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। এই তো কিছুক্ষণ কষানোর পরে আম্মু ওখানে সবজিগুলো দিয়ে আবার ভাজি করে নিচ্ছিল সাথে, সাথে। বেশিক্ষণ কষাতে হয় না, যেহেতু সবজির সাথে মানে ভাজির সাথে আবার ওগুলো ভালোভাবে হয়ে যায় রান্নাটা। এই তো এটা প্রায় শেষের দিকেই রান্না ছিল তখন। দেখুন সুন্দর একটা কালার আসে। আর ফুলকপি ভাজি মেবি আপনারা এমনি খেয়েছেন অনেকে। তবে এভাবে কিন্তু মুরগির এগুলো দিয়ে রান্না করলে বেশ মজার হয়। এই তো ভাজি, এটা আমাদের বাসার সবার খুব পছন্দের ভাজি। এভাবে ভাজি করলে আর এটার সাথে যদি ডাল থাকে তাহলে তো আর কিছু লাগেই না। তো তারপর আম্মু এই তো লাল শাক ভাজি করছিল সাথে। আর ডিম ভুনা করবে জন্য ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিল আরকি এদিকে। এই তো ডিম সিদ্ধ হচ্ছিল। এই তো এগুলোই রান্না করবে, এটারই প্রিপারেশন চলছিল। আর এই যে এখানে আমার ডিম ভুনাটাতে আসলে টমেটো দিয়ে করবে। আর টমেটো অলরেডি আমার মেয়ে খেয়ে ফেলেছে, যা কেটে রেখেছিল। আর এখানে এটা কি বলতে পারেন?